হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল তো এসেই গেছে, আর শীতকাল মানেই হচ্ছে চারিদিকে বিয়েবাড়ি আর পিকনিকের মরশুম। তাই আজকে আমি হাজির হয়েছি একেবারে বিয়েবাড়ির স্টাইলের মতো টমেটোর চাটনি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব ছোটো ছোটো পিস করে নিয়েছি। খেজুরগুলোর বীজ বের করে নিয়েছি। হাফ কিলো টমেটো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। আমি একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য নিয়েছি আমি তেজপাতা, পাঁচফোড়ন, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। নিয়েছি এখানে গুড়, আর ফোড়নের জন্য নিচ্ছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নাই। এটা ভেজে এটা গুঁড়ো করে আমি রেখে দেবো। এবার আমি নিয়েছি 1 চামচ মতো তেল, সর্ষের তেল। তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর দেখুন টমেটোটা আমার পুরো নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়। আপনারা যদি চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর হয়। গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দিলে বেশ গলে যাবে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ। আমসত্ত্বটা চাটনিতে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। মুখে আমসত্ত্বটা যখন পড়ে একদম নরম হয়ে থাকে, খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি এইগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে এখানটায় একটু লেবুর রসও দিতে পারেন। এবার আমি সবগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর আমি একটু এই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা আমি 1 চামচ মতো এরকম দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে, একেবারে বিয়েবাড়ির মতো চাটনিটা টেস্ট পাবেন। আমার চাটনিটা প্রায় হয়ে এসছে, একটু আমি ঘন করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাটনিটা যেরকম ঘনত্ব রাখতে চান সেইভাবে রাখতে পারেন। আমি দেখুন ঠিক এতটাই ঘনত্ব রেখেছি। চাটনিটা এইরকম করে বানালে খুব সুন্দর লাগে, একেবারে পুরো বিয়েবাড়ির স্বাদ পাবেন। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, অবশ্যই ট্রাই করুন। আমরা বাড়িতে সকলে অনেকেই চাটনি বানাই, তবে দেখবেন অনুষ্ঠান বাড়িতে চাটনিটা কিন্তু আলাদাই লাগে খেতে। আমি আজকে সেই রকমই বানিয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও এরকম করে একবার ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও হাজির হব অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।